আর্থিং বলতে কি বোঝায়? স্যার আর্থিং বলতে বোঝায় শর্ট সার্কিট কাকে বলে? স্যার শর্ট সার্কিট হচ্ছে সার্কিট কয় প্রকার হয়? সার্কিট 6 প্রকার স্যার। কি কি? কি নাম আপনার? মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। জি। গ্রামের বাড়ি কোথায় আপনার? কাপাসিয়া। কাপাসিয়া। পড়াশোনা করছেন? জি স্যার। স্যার কি বিষয় নিয়ে পড়ছেন? স্যার সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। তাহলে পিপিই মানে কি বলেন? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই পিপিই গুলোর উপাদানগুলোর নাম বলেন তো? স্যার পিপিই তে মূলত 7 থেকে 8টা উপাদান থাকে। একটা হচ্ছে প্রোটেক্টিভ হেলমেট, এয়ার প্লাগস, ডাস্ট মাস্ক, সেফটি গগলস, সেফটি শুজ, সেফটি হারনেস বেল্ট, বিস ক্লথ, তারপর হচ্ছে স্যার সেফটি গ্লাভস। একজন মানুষ কখন বৈদ্যুতিক শক প্রাপ্ত হতে পারে? যখন স্যার সে পিপিই ব্যবহার করবে না, তারপরে স্যার ওই যে যদি এই মানে ইলেকট্রিক লাইনে মানে ফেস লাইনে স্পর্শ করে তাহলে শক করতে পারে স্যার। যে একজন মানুষের বডি দিয়ে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে মানুষটা ভাইব্রেশন ভেন্টিকুলার পজিশনে চলে যাবে? স্যার 50 মিলি অ্যাম্পিয়ার বা তার বেশি। 50 মিলি অ্যাম্পিয়ার বা তার বেশি। আচ্ছা, বাসাবাড়িতে আমরা নরমালি যখন একটা কোনো ওয়্যারিং করি, ওয়্যারিং করার আগে আমাদের কিছু সেফটি রুলস মানতে হয়। এই সেফটি রুলস গুলো কি কি বলেন তো? স্যার ওয়্যারিং করার আগে সেফটি রুলস হচ্ছে স্যার যে ওয়্যারিংটা করবে দীর্ঘস্থায়ী মজবুত হতে হবে, ওয়্যারিং সুন্দর হতে হবে, প্রপার আর্থিং ব্যবস্থা থাকতে হবে। সেফটি রুলস, ইলেকট্রিক্যাল সেফটি রুলস। ইলেকট্রিক্যাল সেফটি রুলস স্যার আমাদের প্রথমে পিপিই ব্যবহার করতে হবে, এটা ব্যক্তিগত সুরক্ষার কাজে লাগবে। তারপরে হচ্ছে স্যার আমাদের মেন সোর্স থেকে মেন সোর্স বন্ধ রাখতে হবে। তারপরে আমাদের এসে ব্যবহার করা যাবে না স্যার, মেটালিক কোনো অর্নামেন্ট ব্যবহার করা যাবে না, ঢিলাঢালা পোশাক ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে সেফটি গ্লাভস ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে স্যার ওই যে টুপিনেসের অতিরিক্ত লোড দেওয়া যাবে না। একজন ব্যক্তি বৈদ্যুতিক শক প্রাপ্ত হলে তাকে বাঁচাবো কিভাবে? স্যার একজন ব্যক্তি যদি বৈদ্যুতিক শক প্রাপ্ত হয় তাহলে আমরা স্যার প্রথমে মেইন সুইচ বন্ধ করে তারপর ওনাকে সরাবো। যদি মেইন সুইচ বন্ধ করা পসিবল না হয় তাহলে স্যার শুকনো লাঠি বা কাঠ দিয়ে দূর থেকে ওনাকে তার থেকে সরিয়ে ফেলবো। তারপরে স্যার আমরা 999 ফোন দিব। তারপরে যদি ওনার শ্বাস প্রশ্বাস চলতে থাকে তাহলে রিকভারি পজিশন শুয়ে দিব, আর না চললে আমরা স্যার সিপিআর দেওয়ার ব্যবস্থা করবো। আর যত দ্রুত সম্ভব কার্ডিও পালমোনারি রেসিসিটেশন। সিপিআর কিভাবে দিতে হয় দেখছিলেন? জি স্যার, সিপিআর দিতে হয়েছে স্যার যে মিনিটে বুকের উপরে তুই বাম পাশে চাপ দিতে হবে, মিনিটে 120 বার বা সেকেন্ডে 2 বার আর কি। মিনিটে 120 বার, সেকেন্ডে 2 বার। জি স্যার। আচ্ছা, এই কেবল জয়েন্টের বৈশিষ্ট্য সমূহ বলেন। স্যার কেবল জয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে স্যার কেবল জয়েন্টের বৈশিষ্ট্য নাকি স্যার কত প্রকার? বৈশিষ্ট্য কেবল জয়েন্টের বৈশিষ্ট্য স্যার কেবল জয়েন্টের বৈশিষ্ট্য, কেবল জয়েন্ট দেওয়ার সময় কেবল যাতে শক্তভাবে জয়েন হয় সেটা খেয়াল রাখতে হবে, আর লোড বহনের ক্ষমতা 95% হতে হবে স্যার। আর অন্যান্য অংশের তুলনায় 95% শক্তিশালী হতে হবে। জি স্যার। তারপর 100% ইলেকট্রিক্যাল প্রপার সংযোগ থাকতে হবে স্যার। আমরা নরমালি হাউস ওয়্যারিং এ যে কেবল গুলো ব্যবহার করি এগুলোর কোড গুলো কি কি বলেন তো? স্যার BYA কেবল, BYM, তারপর হচ্ছে BYFE, BYFYE। আচ্ছা, ওয়্যারিং শেষে কয় ধরনের টেস্ট করা হয়? স্যার 4 ধরনের টেস্ট করা হয়। এক হচ্ছে পোলারিটি টেস্ট, 2 হচ্ছে ইনসুলেশন টেস্ট, 3 হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট, আর 4 হচ্ছে কন্টিনিউটি টেস্ট। স্যার পোলারিটি টেস্ট কেন করা হয়? স্যার পোলারিটি টেস্ট করা হয় যাতে ফেজ লাইনের সুইচ সংযুক্ত আছে কিনা এটা দেখার জন্য। আচ্ছা, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, ইনসুলেশন তারের ইনসুলেশনটা ঠিক আছে কিনা, ওয়্যারিং এর উপর যদি ঠিক থাকে তাহলে ইনসুলেশন টেস্টটা করে বুঝতে পারবো। এগুলো আমরা কোন মিটারের মাধ্যমে করে থাকি? স্যার মেগার মিটারের মাধ্যমে। জি স্যার। স্যার মেগার মিটারের যে পার্ট আছে সেই পার্টটা কি কোন এককে দেওয়া হয়? স্যার মেগা ওহমে। মেগা ওহমে দেওয়া হয়। জি স্যার। তো মেগার মিটারে ধরেন আমরা কন্টিনিউটি টেস্ট করার সময় 2 মেগা ওহম পার্ট পাইলাম, তার মানে কি তারটা ভালো না নষ্ট? নষ্ট স্যার। নষ্ট। জি স্যার। কেন? স্যার যদি মেগার মিটারে আমরা কন্টিনিউ টেস্ট করি তাহলে যদি তার ভালো থাকে তাহলে স্যার জিরোর নিচে থাকবে মান, জিরো দেখাইতে হবে, জিরো দেখাবে আর কি স্যার। আর যদি এর উপরে যায় তাহলে আমাদের তারের মধ্যে সিরা ফাটা বা ভাঙা আছে আর কি। সার্কিট বলতে কি বোঝায়? সার্কিট হচ্ছে বিদ্যুৎ চলাচলের মাধ্যম পরিপূর্ণ পথকে সার্কিট বলে। বিদ্যুৎ চলাচল সম্পন্ন পথ। জি স্যার। সার্কিট কয় প্রকার হয়? সার্কিট 6 প্রকার স্যার। কি কি? স্যার মিশ্র সার্কিট, প্রথমে হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট। শর্ট সার্কিট কাকে বলে? স্যার শর্ট সার্কিট হচ্ছে কোনো বৈদ্যুতিক সিস্টেমে ফেজ নিউট্রাল, ফেজ আর্থিং বা 3 ফেজ সিস্টেমে যে কোনো 2 বা 3 ফেজ একসাথে সংস্পর্শে আসে তাকে শর্ট সার্কিট বলে। বর্তমান কেবলের কালারগুলো বলেন। বর্তমানে হচ্ছে ফেজ হচ্ছে ব্রাউন কালার, আর নিউট্রাল হচ্ছে ব্লু কালার, আর আর্থিং হচ্ছে গ্রিন ইয়েলো প্লাস গ্রিন। জি স্যার। আচ্ছা, আর্থিং এর জন্য ধরেন ফেজ কেবল আমাদের 10 আরএম আমরা ব্যবহার করছি, তাহলে আর্থিং কেবল কত? 10 আরএম।
10 rm জি স্যার। ফেস কেবল যদি 25 rm হয় তাহলে আর্থিং 16 মিলিমিটার স্কয়ার। 16 বা 16 rm। জি স্যার। আর ফেস কেবল যদি ধরেন 40 rm দিলাম তাহলে 20 rm, 20 মিলিমিটার স্কয়ার স্যার, অর্ধেক। 35 এর উপরে গেলে অর্ধেক। জি স্যার। তাই না? যখন আমাদের লোড একটা সার্কিটের লোড নির্দিষ্ট হবে তখন সার্কিট ব্রেকারের জন্য সেফটি ফ্যাক্টর ধরতে হয়। জি স্যার। কত ধরতে হবে? 125%। লোড নির্দিষ্ট, মানে পরিবর্তন হবে না। না, তাইলে ধরতে হবে না স্যার। সেম আছে নাকি? জি স্যার। আচ্ছা, ওয়্যারিং, একটা রুম আমরা সম্পূর্ণ ওয়্যারিং করার পর বিভিন্ন টেস্ট করি, তাই না? জি স্যার। টেস্টগুলোর উদ্দেশ্যটা কি, কি কারণে করতে হয়? স্যার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ওয়্যারিংটা কোনো সঠিক আছে কিনা, বা যদি মানে সঠিক না থাকে তাহলে স্যার ওয়্যারিংগুলো শর্ট সার্কিট হতে পারে, বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে, ক্ষয়ক্ষতি হবে। আর্থিং বলতে কি বোঝায়? স্যার আর্থিং বলতে বোঝায়, আর্থিং মূলত করা মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে মানুষ, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এবং হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম, এটাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য। আচ্ছা, কোন এক ডল স্টার্টারের মধ্যে যে আমরা ডল স্টার্টার বলছি, সেই ডল মানে কি? স্যার ডাইরেক্ট অনলাইন স্টার্টার। ডল স্টার্টার করতে কি কি মালামালের প্রয়োজন? স্যার ডল স্টার্টার করতে লাগে একটা সার্কিট ব্রেকার, ডাবল পুলের, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা লোড মানে মোটর, একটা ওভারলোড, আর স্টপ সুইচ, আর একটা হচ্ছে স্টার্ট সুইচ।